নমস্কার, আমি সুকৃতি মালবাজারের একটি খুব সুন্দর টি গার্ডেন থেকে বলছি। আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে হলো চৈত্র সংক্রান্তি। তো চৈত্র সংক্রান্তিতে তো অনেক কাজ করতে হয়, তাই না? তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি, প্রায় তখন 6টার মতো বাজে। তো আমার হাজব্যান্ডও চলে গিয়েছে, আর আমি এদিকে ঘর টরগুলো পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিব। সংক্রান্তি বলে তো একটু ধোয়া পালার ব্যাপার আছে, তো সকাল থেকে এর জন্য লেগে পড়েছি। আর আমরা যেহেতু টি গার্ডেনে থাকি, তো টি গার্ডেনে আমি সাধারণত এই ব্লগগুলো শেয়ার করি না, কাজকর্ম ঘাট ঝাড় দেওয়ার ব্লগ টক আমি শেয়ার করি না সাধারণত। তো আজকে যেহেতু একটু বেশি কাজ আছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ব্লগটা ভালো লাগে তো লাইক করে দিও, আর ভালো না লাগলে সেটাও কমেন্ট করে বলতে পারো। তো চলো, তো প্রথমে ঘুম থেকে উঠেই আমি তো দেখেছো তুলসী স্থানে প্রণাম করে নিয়েছি, যেটা আমার নিত্যদিনের কাজ। করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ঘর ঝাড় দিয়ে এই জায়গাটাতে আমি সবটা ফেলে তারপরে বালতি জল দিয়ে এই জায়গাটাতে পরিষ্কার করে নিই। আর উপরে যেহেতু জায়গাটাতে টিন নেই, আমি তিরপালই করে দিয়েছি, কারণ বৃষ্টি আসলে পরে ভেজে, সেই জন্য নিচের জায়গাটা একটু শ্যাওলা পড়ে আছে। আর একদিন পরেই হচ্ছে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখে তো ঘরের মাকড়সার জাল টাল সব কিছুই পরিষ্কার করতে হয়। তো এগুলো আমি আজকে করিনি, আজকে যেহেতু শনিবারে করতে হয় না, তবে শুক্রবারই করে নিয়েছি। আর দরজায় একটু জলের ছিটা দিয়ে, এখন যেহেতু ঘরটা মুছবো না, সেহেতু আমি দরজায় একটু জল ছিটা দিয়ে চলে এসেছি রান্না করে। আর রান্না করে গ্যাস টেস্টটা একটু মুছে নিব, মুছে মেয়ের টিফিন বানিয়ে দিব, কারণ ও যাবে স্কুলে। আর এখন যদি ভালোভাবে করতে যাই না, তাহলে আমার ওই দিক দিয়ে দেরি হয়ে যাবে। ওর জন্য আমি আর সেরকম ভালোভাবে করব না, শুধু একটু পরিষ্কার করে নিয়ে মেয়েকে আগে টিফিনটা বানিয়ে দিব। আর টিফিনও আজকে সেরকম কিছু বানাবো না, শুধু ডিম সিদ্ধ দিয়ে দিব, আর একটা চকোবাই বিস্কুট আর একটা কলা দিয়ে দিয়েছিলাম। আর এতেই মেয়ে একদম সেই খুশি। আর টিফিনের জন্য মানে সময় হবে না বলে টিফিনটা আর বানালাম না। তো ওইদিকে ঘরে যা কিছু আছে সব বের করে নিয়ে আসি। সবার প্রথমেই আমি নিয়ে আসলাম ডাইনিং টেবিলটা, কারণ ডাইনিং টেবিলটারে খাওয়া টাওয়া হয়, তো ওর জন্য ভাবলাম এঁঠোর তো আমি শুধু উপর দিয়ে মুছে নিয়ে যাই। তো আজকে ভাবলাম যে একদম ভালো করে পরিষ্কার করে দিব, এর জন্য বার করে নিয়ে এসেছি। ঘরের মধ্যে তো আর হবে না, তো ঘরের মধ্যে মানে পরিষ্কার করলে শুধু মুছতে হবে, জল দিয়ে তো আর ধোয়া যাবে না, এর জন্য বাইরে নিয়ে আসলাম। আর আমি কয়েকদিন আগে ওইটা পরিষ্কার করেছি, কিন্তু তবু না মাকড়সার জালটা দেখি হয়ে যায়, নিচ দিয়ে মাকড়সার জাল হয়ে গিয়েছে। তো ভাবলাম যে ভালো করে পরিষ্কার করে নিয়ে যাই। তো যে বাসনগুলো আমি বের করেছি, সেগুলো আমি ক্রস বাইট দিয়ে মাজবো না, শুধু উপর দিয়ে ধুয়ে নিয়ে যাব, কারণ প্রতিটা বাসনই নিত্যদিনের প্রয়োজনীয় বাসন, আর প্রতিদিনই সেটা ধোয়া হয়। তো এর জন্য আমি আর মাজবো না, এমনি উপর দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাব। আর যে এঁঠো বাসনগুলো আছে, সেগুলো আমি রান্না করে রেখে দিয়েছি, সেগুলো আমি পরে ওইখানে বেসিনে ধুয়ে নেব। আর এই বাসনগুলো আমি এখানে ধুয়ে নিচ্ছি। আর এই যে নাইটিটা পরে আছি না, এটা আমার খুব শখ করে কিনেছিলাম, 300-350 টাকা দিয়ে কিনেছি, বেশি দিনও হয়নি। কিন্তু নাইটির কাপড়টা না খুবই খারাপ, একদম পচা। সেলাই কিন্তু ছুটছে না, কিন্তু নাইটিটা মানে ছিঁড়ে যাচ্ছে, কেমন টান লেগে ছিঁড়ে যাচ্ছে। আর যে কড়াইটা আছে না, জানেন এই কড়াইটা আমি কত টাকা দিয়ে কিনেছি? শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আমিও জানতাম না, ননস্টিক কড়াই কিনবো বলে বরের কাছে আবদার করেছিলাম, অনেক দিন ধরেই বলছিলাম যে আমাকে ননস্টিক কড়াই কিনে দাও। তো ও দোকানে নিয়ে গিয়েছে, আর আমরা কিন্তু অনলাইনে দেখেও ছিলাম। হ্যাঁ, তো অনলাইনে দেখেছিলাম কম দামেরও আছে, বেশি দামেরও আছে। তো তখন আমরা বুঝতে পারিনি, তো ওইখানে যখন দোকানে গেলাম না, তখন বললো যে এটার দাম 1200 টাকা। আর কম দামের ছিল, ও বললো ওইগুলো ভালো হবে না, এটা নিয়ে যাও, খুবই ভালো, তেল কম লাগবে, হ্যানতেন অনেক কিছু বললো। তো আমরা ভেবেছি সত্যি মনে হয় ভালো, নিয়ে এসেছি। এখন আর রান্না করে দেখি আর ভালো লাগে না, তো কি আর বলবো, নিয়ে এসেছি, এখন তো করতেই হবে না। তো 5 বছরের গ্যারেন্টিও ছিল, কিন্তু আর রিটার্ন দেইনি, কী করব। তো এদিকে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, মেয়ে যাবে স্কুলে। আর টিফিন তো দিয়ে দিয়েছি। আর দেখেছেন, একটা জলের ফ্লাক্স আর দুইটা বই, দুইটা খাতা নিয়ে যাইতে পারছে না, মানে পড়ে যাচ্ছে। তো ওইদিকে এখন ওর বাবা এসে ওকে নিয়ে যাচ্ছে। তো চলুন, ওর বাবা চলে যাক, আর আমরা যাই আমার কাজে। আরও কাজ অর্ধেক বাকি আছে, অর্ধেক করে ওকে পাঠিয়ে দিলাম স্কুলে, এখন গিয়ে আরও অর্ধেক করব। তো চলুন। আর এদিকে ডাইনিং টেবিলের কাগজটা উপরে যে ঢাকনাটা, সেটাকেও একটু ধুয়ে দিচ্ছি পরিষ্কার করে। পরিষ্কারই ছিল, তবু বাড়ি দিয়ে একটু মানে মেজে পরিষ্কার করে দিচ্ছি। আর যে ওই প্লাস্টিকটা, যে ওইটা আমি নিচে মানে যে বাসনে যে ঝুড়িটা রাখি না, ওইটার নিচে আমি পাতি, তো ওইটাও তো দুইটাই আমি একটু ভালো করে পরিষ্কার করে দিব। আর যে ননস্টিক কড়াইয়ের কথা বলছিলাম, ওইটাতে মাছ ভাজলে জানেন কেমন হয়, যদি একটু আঁচটা বেশি করে দিই, তাহলে দেখি মাছটা লেগে যায়, উঠে না। আর যদি কম করে দিই, তবু দেখি উঠে না, এরকম আর কি মুশকিল হয়ে গিয়েছে। তো চলুন, এদিকে আমার সব বাসনগুলো ধোয়া হয়ে গিয়েছে। আর এখন গিয়ে একটু রেস্ট করব। আর খাওয়া দাওয়া তো করা যাবে না, এখন স্নান টান করে তারপরেই খেতে হয়। তো চলুন। তো বন্ধুরা, কিছু কাজ তো হয়েছে, আরও কিছু বাকি আছে, রান্নাঘরের কিছু কাজ বাকি আছে, তো সেটাও এখন করবো গিয়ে। তো ভাবলাম একটু রেস্ট করে নিই। তো
বাড়ির বউদের অনেক কিছু কাজই করতে হয়, আর আজকে তো একটা স্পেশাল দিন, সারা বছরের যত ইসে আছে সব কিছু আজকে পরিষ্কার করতে হয়। কালকের থেকে নতুন একটা বছর শুরু হবে না, তো সব কিছু ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়ে শুরু করতে হয়। আর বাইরের জলটা চালানো, জলের একটা ঘর ঘর আওয়াজ, চলো ঘরে। তো এখানে বিছানা টিছানা সব পড়ে আছে, পরে উঠাবো, এখন রান্না করে যাব। আর আজকে তো গ্রামের দিকে সবার বাড়িতে আজকে পুজো টুজো হবে, একদম চালের গুঁড়ো দিয়ে সারা উঠান বাড়ি সব মুছে টুছে একদম মানে আর্ট করবে আর কি, যেটা যেটা আঁকার সেগুলো আঁকবে। তো খুবই ভালো লাগে, আমাদের বাড়িতেও আগে আমরা করতাম, তো এখানে আর হবে না, এখানে কি করে করব তাই না। কিন্তু আমরা আজকে অনেক কারো কারো বাড়িতে নিরামিষ খাওয়া হয়, কিন্তু আমাদের বাড়িতে আবার নিরামিষ খায় না, মাছ দিয়ে পুজোটা করা হয়। তো আমি তো করতে পারবো না, তো ভেবেছিলাম একবার পায়েস টায়েস দিয়ে করবো, কিন্তু যেহেতু আমার বাসন টাসন সেরকম নেই আর ওই গ্যাসে আমাকে রান্না করতে হবে, তাই ভাবলাম থাক আর করবো না, বাড়ি যদি আর কোনো দিন বাড়ি টাড়ি যাই তাহলে বাড়ি গিয়ে করব। তো চলো আর বকবক করি না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো রান্নাবান্না এখন আর কিছু তোমাদের সঙ্গে কাজটা শেয়ার করলাম না, একবার রান্নাবান্না যখন করবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো, কেমন? তো চলো। রান্না করে যে একটু বাসন টাসন ছিল ঘরটর মুছে সব কিছু করে একদম স্নান করে দিচ্ছি। আর আমি ভিডিও করে করে দেখছিলাম মানুষ কেমন করে আয়নাতে ভিডিও করে, তো আমি সেরকম পারি না, তো আমি এটাই ট্রাই করছিলাম আর কি। আর এদিকে পুজোটাও দিয়ে নিয়েছি। আর আমার আসনটা নেই, তো আসনের জন্য আপনারা আবার কিছু বলবেন না, আমি এমনি নিচে একটা আসন পেতে পুজোটা করি। বাড়িতে আছে, তো এখানে এর জন্য কিনে বাড়িতে নিয়ে পরে আবার কোথায় রাখবো, ওর জন্য কেনা হয়নি। আর এদিকে আজকে তো তিতা জাতীয় জিনিস খেতে হয়, আম ডাল টাল এগুলো খেতে হয়, তো এখানে আম সজনে দিয়ে আমের ডাল বানাবো, করলা ভাজা বানাচ্ছি, আর অনেক 4-5 রকমের সবজি দিয়ে একটা ঘেট করতে হয়, তো সেটাও বানাচ্ছি এখানে সবজি টবজি দিয়ে। এদিকে রান্না বান্না সেরে মেয়েকে নিয়ে যাব ডান্স স্কুলে, ওর ডান্স স্কুল আছে, রবিবারে ক্লাসটা শনিবারে করায়, তো ওর জন্য ওকে তাড়াতাড়ি করে। তো চলুন ভিডিওটা আজকে এখানে শেষ করি, আর দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট আরেকটু অন্য কোনো ভিডিও নিয়ে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক অবশ্যই করে দিবেন, আর আপনারা কমেন্ট করে বলতে পারেন কেমন ভিডিও চান। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা বাই বাই।